পৃথিবীর জমিনে জালিম যারা হবে তাদেরকে সতর্ক করে কোরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ও জাহান্নামের ফেরেশতারা, দুনিয়ার জমিনে যারা জালিম ছিল, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম, যারা ছিল জালিম এবং জালিমদের সহযোগী হিসেবে যারা কাজ করেছিল, তাদেরকে একত্রিত করো আর একত্রিত করো। ওয়া মা কানু ইয়াবুদুন, আমি আল্লাহ ছাড়া অন্য যা কিছুর ইবাদত তারা করত, লাত, মানাত, উজ্জা, হুবল, দুর্গা, সরস্বতী এবং বড় সূর্য পাইলে যারা পূজা অর্চনা করত, চন্দ্রের পূজা করত, বড় গাছের পূজা করত, মাছের পূজা করত, আগুনের পূজা করত, বড় পীরের পূজা করত, যারা এরকম ভাবে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতে মগ্ন থাকতো, যারা আল্লাহ ছাড়া অন্য কারো বিধান পালন করত, তাদেরকেও একত্রিত করো। একত্রিত করার পরে ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, একত্রিত করে তাদেরকে কঠিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। এই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ। তার মানে পৃথিবীতে যারা জালিম হবে, জালিম অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, তাদের জন্য চূড়ান্ত ফয়সালা জাহান্নাম। এইবার জালিম সম্পর্কে যদি আমরা সামান্য ধারণা নেই, জালিম কারা, আলোচনা যদি দীর্ঘক্ষণ হয়, লম্বা হতে থাকে, তাহলে লম্বা আলোচনার ভিতরে ছোট ছোট জালিম থেকে বড় পর্যায়ে জালিমদের পরিচয় সুন্দরভাবে উপস্থাপন হবে। জালিমদের পরিচয় যখন উপস্থাপিত হবে, তখন দেখা যাবে যে আমরা নিজেরা নিজেদের অজান্তেই জালিম হয়ে বসে আছি। প্রাণের ভাইরা আমার, জালিম প্রথমত তিন প্রকার। প্রথম প্রকারের জালিম যারা হবে, তারা স্বয়ং আল্লাহর উপরে জুলুম করবে। দ্বিতীয় প্রকার জালিম যারা হবে, তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করবে। তৃতীয় প্রকারের জালিম যারা হবে, তারা মানুষের উপরে জুলুম করবে। তার মানে জালিম যারা হবে, তারা আল্লাহর উপরে জুলুম করবে শিরকের মাধ্যমে, নিজেদের উপরে, নফসের উপরে জুলুম করবে এবং জুলুম করবে সমাজের মানুষের উপরে, রাষ্ট্রের মানুষের উপরে, পৃথিবীর মানুষের উপরে জুলুম করবে। দুনিয়ার জমিনে সমস্ত জালিম যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে কোরআনে কারীমের ভিতরে বলেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। কিয়ামতের কঠিন ময়দানে জালিমদেরকে এবং জালিমদের সহযোগীদেরকে এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত, তাদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। প্রাণের ভাইরা আমার, আলোচনা গভীরভাবে লক্ষ্য করতে হবে, কেউ যেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে না যায়। প্রাথমিকভাবে জালিম হচ্ছে তারা যারা আল্লাহর উপরে জুলুম করে। আল্লাহর উপরে যারা জুলুম করে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন। তার মানে যারা জালিম হবে, সবচাইতে বড় জালিম হলো যারা আল্লাহর উপরে জুলুম করে। যারা শিরিক করলো, তারা সাথে সাথে মহান রবের উপরেই জুলুম করলো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান
তার উদ্ধৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো লোকমানের কথা। লোকমান তার ছেলেকে বুকে টান দিলেন, কপালে চুমু দিলেন আর বললেন, বাবা লক্ষ্য করে শোনো। সন্তানকে ডাক দিয়া আদর করে বুকের সাথে জড়ালেন আর কপালে চুমু দিয়ে বললেন, যা কিছু করো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কারণ হলো আল্লাহর সাথে যে ব্যক্তি শরীক করবে সে মস্ত বড় জুলুমে শিকার হয়ে যাবে। জুলুম, সে মস্ত বড় জুলুমে শিকার হয়ে যাবে। তাহলে বোঝা গেল যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করে, সম্পৃক্ত করে, যারা মনে করে আমার রিজিকের মালিক আমার গাবি থেকে যদি দুধ না পাইতাম তাহলে আমি চলতে পারতাম না, আমার যদি চাকরি না থাকতো আমি চলতে পারতাম না, আমার ছেলে যদি কর্ম করে অর্থ উপার্জন না করতো আমি চলতে পারতাম না, তারাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে আমাদের রিজিকের ব্যবস্থা করলেন কে? আমাদের রিজিকের ব্যবস্থা করলেন আল্লাহ। আমাদের শারীরিক সুস্থতা দান করলেন আল্লাহ। সামাজিক অবস্থানে সুন্দর রেখেছেন আল্লাহ। পারিবারিক অবস্থানে ভালো রেখেছেন আল্লাহ। রাষ্ট্রীয় জীবনে ভালো রেখেছেন কে? আল্লাহ। যদি বলি মেম্বার সাহেব না থাকলে আমরা চলতে পারতাম না, চেয়ারম্যান মহোদয় দয়ার হাত বাড়িয়ে না দিলে আমরা চলতে পারতাম না, এই ধরনের নিয়ত যারা করবে, এরাদা যারা করবে, যারা যারা এই ধরনের বিশ্বাস বুকের ভিতরে লালন করবে, তারাও আল্লাহকে ভুলে গেল। এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাওয়ার কারণে সে নিজেই জুলুমে নিমজ্জিত হলো, নিজেই তিনি জালিম হয়ে গেল, সে নিজেই জুলুম করে বসল। এইভাবে করে মানুষ শিরিক করে। যারা শিরিক করবে কবরে সেজদা দিল আর বড় হুজুরের কাছে সন্তান কামনা করলো, তারা শিরিক করলো। প্রাণের বাইরে আমার, সকল কিছুর ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহ ছাড়া অন্য দিকে যদি কেউ মুখাপেক্ষী হয়, মনোনিবেশ করে, সাথে সাথে ওই ব্যক্তি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শিরিক করা যাবে না। কথায় কথায় মানুষ শিরিক করে নাকি করে না? করে। যারা নাকি শিরিক করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের জালিমদের দিকে তাকায়ও দেখবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে জালিম যারা হবে দুনিয়ার জমিনে, ওই জালিমরা অন্ধকারে পতিত হবে এবং কি নিজেদের চেহারাটাও নিজেরা সেই দিন দেখতে পারবে না। আর যারা জালিম হবে কিয়ামতের দিন আল্লাহ ওই জালিমদের দিকে তাকায়াও দেখবে না। প্রাণের বাইরে আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা সাক্ষাৎ করতে চায়, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তিনি স্পষ্টভাবে বলেন, যারা নাকি কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে সাক্ষাৎ করতে চাও। আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? কারা কারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? দুইখানা হাত তুলে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাও তাদের দুইটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে 110 নং আয়াতের ভিতরে তিনি বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা নাকি আমার সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করতে চাও, তারা যদি দুইটা কাজ করো, এক নাম্বার আমলে সলেহ যদি করো, দুই নাম্বার আমি আল্লাহর সাথে যদি তোমরা শিরিক না করো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের সাথে সাক্ষাৎ দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে যারা আমলে সলেহ করবে, ভালো ভালো কাজ করবে তারা, এবং যারা শিরিক মুক্ত ইবাদত করবে তারাই কেবলমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলতে পারবে। প্রাণের ভাইরা আমার, এই কারণে শিরিক করা যাবে না, জালিম হওয়া যাবে না। যারা নাকি আল্লাহর উপরে জুলুম করলো, শিরিক করলো, তারা প্রথম শ্রেণীর জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর নিজেদের উপরে যারা জুলুম করলো, নিজেদের নফসের উপরে যারা জুলুম করলো, তারাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা অনেক সময় নিজেরা নিজেদের উপরেই জুলুম করে বসে থাকি, ঠিক কিনা? নিজেদের উপরে জুলুম করে বসে থাকি। মানুষ নিজেদের উপরে যে জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অসংখ্য আয়াত নাজিল করে আমাদেরকে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মুসা এবং তার উম্মতদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, বনি ইসরাইল জাতিরা নিজেদের উপরে জুলুম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আমি নাজিল করেছিলাম মান্না সালওয়া, এক প্রকারের খাবার, সুস্বাদু পাখি প্রেরণ করেছিলাম, আর আমার দেওয়া নিয়ামত তাদেরকে দান করেছিলাম। আর বলেছিলাম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এগুলি আমার দেয়া নিয়ামত। ক্ষুধা লাগলো আর খাবারের প্রয়োজন হলো, বসে থাকো, আমার দিকে নজর রাখো, তোমাদের জন্য আমি খাবার বর্ষণ করব। অদৃশ্য জায়গা থেকে সুস্বাদু পাখি, আর ওই পাখিগুলি তারা ধরে ধরে খেত, আর সুস্বাদু খাবারের ব্যবস্থা তাদের জন্য করা হতো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মান্না সালওয়া নামে উল্লেখ করেছেন। তোমরা খাও আমার দেয়া নিয়ামত, সাবধান, এই খাবারগুলি তোমরা লুকায় রাখতে পারবা না। কি করতে পারবা না? লুকায় রাখতে পারবা না। আল্লাহর হুকুম তারা অমান্য করেছিল। আল্লাহর দেওয়া রিজিকগুলি তারা নিজেরা খেত, প্রয়োজনের অতিরিক্ত খাবারগুলি তারা এরকম আড়াল করে রেখে দিত, লুকায় রাখত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা নিজেরা আমার উপরে জুলুম করলো না, তারা নিজেরা নিজেদের উপরেই জুলুম করে বসলো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা নাজ নিয়ামত দিয়েছে, ওই নাজ নিয়ামতগুলি আমরা প্রয়োজন অনুযায়ী খাবো। প্রয়োজনের অতিরিক্ত খাবার অনেকে অপচয় করে, অনেকে অপচয়কারীতে শিকার হয়ে যায়। খাবার প্রয়োজন, এক প্লেট ভাত, দেখবেন 2 প্লেট ভাত নিয়ে বসে আছে না? বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে অথবা কোনো নিমন্ত্রণে গেলে তারপরে তার সামনে পেয়ালা দিলে, আপনার গোশতের পেয়ালা দিলে দেখা গেছে খাইতে পারবে 2 টুকরা, অথচ সে নিয়ে অপচয় করে 10 টুকরা। এরকম হয় না? অপচয় যারা করবে তারাও জালিম, নিজেদের উপরে জুলুম করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা নিজেদের উপরে জুলুম করবে, আমার হুকুম যারা অমান্য করবে, আমি যে সীমা রেখা দিয়েছি এই সীমার ভিতরে থেকে যারা কাজ করবে না, সীমা অতিক্রম করবে, তারাই জালিম। তারা কি? তারাই জালিম। আর যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা নাকি সীমা লঙ্ঘন করে আমি রব তাদেরকে ভালোবাসি না। প্রাণের বাইরে আমার, তার মানে যারা নিজেদের নফসের উপরে জুলুম করবে তারাও জালিম, যারা নিজেদের উপরে জুলুম করবে তারাও কি? জালিম। প্রাণের বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে অন্ধকার আচ্ছন্ন করেছে, দিনকে আলোকসজ্জা করেছে। তার মানে কুরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছি যাতে করে রাতের অন্ধকারে তোমরা আরাম করতে পারো, ঘুমাইতে পারো। রাতের অন্ধকারে যখন তোমরা ঘুমাবে, সারাটা দিন কাজ করার কারণে ক্লান্ত হয়ে যাবে, তোমার শরীর দুর্বল হয়ে যাবে, যার কারণে দিনের বেলা কাজ করার কারণে, এদিক সেদিক যাওয়ার কারণে শরীরটা সাময়িক সময়ের জন্য ক্লান্ত হয়ে যাবে। এই ক্লান্ত শরীর, ক্লান্তি যেন তোমরা দূরীভূত করতে পারো, এই কারণে আরামের ঘুমের প্রয়োজন আছে না নাই? আরামের ঘুমের প্রয়োজন আছে। রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায় তার পায়ের হরমোনগুলি তখন জাগ্রত হয়, প্রত্যেকটা শিরা উপশিরায় প্রবেশ করে ক্লান্ত হয়ে যাওয়া শরীরকে রাতের অন্ধকারে দীর্ঘক্ষণ এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত ঘুমানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের সকল ক্লান্তি দূরীভূত করে দেয়। আল্লাহ পাক বলেন, তারপরে আমি দিনকে আলোকিত করেছি যাতে করে তোমরা কাজ করতে পারো। এখন আমরা রাতভর জাগনা থাকি, দোকানপাটে বসে থাকি। যারা রাতের বেলায় না ঘুমিয়ে দোকানপাটে হাটে ঘাটে সময় নষ্ট করবে, গল্প গুজব করবে, ওর ঘুমা থাকবে, ঘুম প্রয়োজন, তার শরীরের ঘুম, সময় মতন ঘুমাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেও জালিম। নিজের নফসের উপরে, নিজের শরীরের উপরে জুলুম করার কারণে সে নিজেও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নিজের নফসের উপরে জুলুম করার কারণে নিজেরাও জালিম হয়ে বসে আছে। প্রাণের বাইরে আমার, তার মানে জালিম প্রথম বলেছিলাম কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে যারা আল্লাহর সাথে জুলুম করে, শিরিক করে, আল্লাহর উপরে জুলুম করে, সে জালিম। দ্বিতীয় প্রকার হচ্ছে যারা নাকি নিজেদের উপরে জুলুম করলো, সে জালিম। তৃতীয় প্রকার হলো যারা নাকি মানুষের উপরে জুলুম করে, তারাও জালিম। মানুষ আল্লাহর উপরে জুলুম করলো, নিজেদের উপরে জুলুম করলো, তারপরে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর মানুষের উপরে জুলুম করে নাকি করে না? জুলুম করে। আপনি ভাই বোনের হক দিলেন না, বাবার সম্পদ থেকে আপনি যা পাবেন, আপনার একটি বোন আপনার সম্পদের অর্ধেক পাবে, তা আপনি দিলেন না, আপনি আপনার বোনের উপরে জুলুম করলেন। এতিম বাতিজার সম্পদ দিলেন না, আপনি তার উপরে জুলুম করলেন। আপনার ভাই মারা গেছে, ভাইয়ের বউ সম্পর্কে আপনার ভাবি, তাকে বাড়ি থেকে বের করে দিলেন, তার স্বামীর প্রাপ্ত অংশ থেকে তাকে বঞ্চিত করলেন, আপনি তার উপরে জুলুম করলেন। আপনার বাড়ির পাশে বড় গাছ লাগাইয়া গাছের গোড়া নিজের জমির ভিতরে, গাছের ডালপালাগুলি আরেকজনের জমি দখল করে আছে, প্রতিবেশীর উপরে আপনি জুলুম করলেন। প্রতিনিয়ত লাইলগুলি কেটে কেটে, আইলগুলি কেটে কেটে নিজের ক্ষেত বড় করে আছে না নাই? জমির আইল 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, বৎসরে 2 ইঞ্চি করে কাটতে কাটতে নিজেরটা বড় করে আরেকজনের জমিটা ছোট করে আপনি আপনার প্রতিবেশীর উপরে জুলুম করলেন। শুধু তাই না,
মানুষ এমন ভাবে জুলুম করে, মানুষের উপরে মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলে, করে না? সামাজিক জুলুম করতে করতে মানুষ বড় বড় জালিমে পরিণত হয়ে যায়। বড় বড় জালিম ছিল কারা? ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, তারা ছিল বড় বড় জালিম। তারা নবীদের উপরে জুলুম করত, আর আমরা যেন তাদের ওই উত্তরসূরি। ফেরাউন, নমরুদ, আবু জাহেল তারা নবীদের উপরে জুলুম করত, আর আমরা নিজেরা প্রতিবেশীর উপরে জুলুম করি না? ওই সমস্ত জালিমদের অন্তর্ভুক্ত আমরাও হয়ে যাই। নবীদের উপরে জুলুম করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বড় বড় জালিমেরা নবীদের উপরে যে জুলুম করত তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের সম্পর্কে, জুলুম সম্পর্কে মানুষদেরকে সতর্ক করলেন, ও বড় বড় জালিমেরা, জুলুম থেকে তোমরা বিরত থাকো। জুলুম করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, নমরুদ জুলুম করেছিল। জুলুম করে নাই? ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিল কে? নমরুদ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে সবাই জানেন, লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না। কিভাবে জুলুম করেছিল? 30 হাত উঁচু ওয়াল করেছিল, ভিতরে অগ্নিকুণ্ড, আগুন জ্বালিয়ে দিল। আর আগুন জ্বালিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করা হলো। যে নমরুদ নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলো, জুলুম করলো ইব্রাহিম নবীর উপরে কে? নমরুদ। নমরুদ জালিম, জুলুমের শিকার হলো ইব্রাহিম খলিলুল্লাহ। যারা নাকি জুলুমের শিকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তাদেরকে অভয় দেয়, তোমরা যদি জালিমদের মোকাবেলা করতে পারো সৎ থেকে, ন্যায়ের পথে থেকে, তাহলে তোমরা শুনে নাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অগ্নিকুণ্ডকে আমি আল্লাহ ফুলের বাগানে পরিণত করেছিলাম। করেন নাই? যখন ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলো, তখন জিবরাইল আমিন এসে বলেন, ওগো আল্লাহর খলিল, আমাকে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দান করেছে। একটা পাখা যদি আমি টান দেই, গোটা পৃথিবী কয়েকবার ঘুরতে পারি। আপনি আমাকে অর্ডার করুন, আপনি আমাকে অনুমতি দিন, একটি ডানার আঘাতে নমরুদের অগ্নিকুণ্ড নিভায়ে দেই। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, প্রয়োজন নাই। চলে এলো ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ওগো আল্লাহর খলিল, আপনি আমাকে একটু হুকুম দেন, আমি ফুৎকারের মাধ্যমে, ইব্রাহিম আপনি আমাকে একটু হুকুম দেন, ফুৎকারের মাধ্যমে নমরুদের আগুন আমি নিভায়ে দেই। মিকাইল এসে বলে, ওগো আল্লাহর নবী, আমাকে অনুমতি দিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছে, মুহূর্তে বৃষ্টি বর্ষণ করতে পারি, আপনি আমাকে অনুমতি দেন, আমি আকাশ থেকে বৃষ্টির ঝর্ণা আল্লাহর হুকুমে নাজিল করে দিব, নমরুদের আগুন নিভে যাবে। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, এত এত ক্ষমতা তোমাদেরকে যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহ কি দেখে না আমি নমরুদের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে জুলুমে শিকার হয়ে যাই? আল্লাহ যদি চায় আমি ইব্রাহিম আগুনে পুরি, আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভালো লাগে, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার দুইবার নয়, আমি 1000 বার নমরুদের আগুনে পুড়তে আমি রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, সেই দিন ইব্রাহিম খলিলুল্লাহর কে যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, সেই আগুনকে কিভাবে নিভিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও
ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। মুহূর্তের ভিতরে জালিমদের সঙ্গী হয়ে গেল, জুলুমের যারা শিকার হলো তাদের সঙ্গী হয়ে গেলেন কে? আল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, সাইয়েদনা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালিমেরা জাহাজ থেকে জলাশয়ে নিক্ষেপ করেছিল, করে নাই? বিশাল সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেছিল।